ঈদের ছুটিতে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সময় এটা হঠাৎ করে পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে চোখ পড়ে। পানির নিচে বেশ কিছু জায়গা নিয়ে হঠাৎ নড়াচড়া দেখার কারণে আমরা দাঁড়িয়ে দেখার চেষ্টা করি আসলে ওখানে কি। দেখুন, ওই যে লেজ দেখা যাচ্ছে বেশ বড়। আসলে প্রাণীটা কি, এটা দেখার জন্য আমরা অনেক সময় অপেক্ষা করি। ক্রমেই সেখানে সে নড়তেই থাকে। কোনো খাবারের সন্ধান নাকি ডাঙায় ওঠার চেষ্টা, ঠিক সেটা বোঝার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। ওই দেখুন, আবারও বড় লেজ দেখা গেল এবং লেজটা বেশ বড়, 3 ফিট, 2-3 ফিট তো হবেই। তো আসলে কি জিনিস এটা দেখার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। ওই যে আরও বেশ ভালোভাবে লেজটা দেখা গেল। দেখুন, বেশ মোটা। আসলে প্রাণীটা কি হতে পারে, শেষ পর্যন্ত দেখার অপেক্ষায়। বর্তমানে সবাই তো রাসেলস ভাইপারের আতঙ্কে আছে। পানি, পুকুরের পানি আশেপাশে বিল হওয়ার কারণে আতঙ্ক সবার ভিতরেই থাকে। আসলে কি হতে পারে এটা? দেখা যাক। আস্তে আস্তে। আর পুকুরের এইটা আসলে এত ঢালু যে একটু ভালোভাবে, যে ওই দেখুন বড় লেজটা আবারও দেখা গেল। পুকুরের ঢালু অংশে এর থেকে আর বেশি নিচে নামা আসলে সম্ভব না। এই যে বেশ কিছুক্ষণ পর পর আমরা শুধু লেজের অংশটুকুই দেখতে পাচ্ছি এবং লেজটা বেশ বড়। আর লেজের যে দেখুন আবারও দেখা গেল বেশ কেমন একটা ডোরা কাটা স্পট আছে লেজের উপর। আসলে কি হতে পারে, আমরাও না দেখে এখান থেকে যাব না। ওই যে আবারও বেশ ভালোভাবে দেখা গেল লেজটা। ওখান থেকে আসলে সেও সরে না, আমরাও দেখার চেষ্টায় আছি। এখন অবশ্য আবার স্থির। এরপর আসলে আছে নাকি চলে গেছে আমরাও বুঝতেছি না। না, এখনো আছে, এখনো সেখানেই আছে। ওই যে হালকা একটু দেখা যাচ্ছে। যদিও পানির ওই যে আবারও বেশ ভালোভাবে লেজের পুরা অংশটা দেখা গেল। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে কি আছে ওখানে। ঘাসের মাঝখান দিয়ে হালকা একটু দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। আপনারা দেখুন, এর থেকে আসলে আর একটু নিচে নেমে দেখতে পারলে ভালো হতো, কিন্তু পুকুরের এই পাড়ের অংশটা এত ঢালু যে আর এক পা এগুলেই নিচে, পানির নিচে পড়ে। এই যে মুখের অংশটা দেখা যাচ্ছে এবার খুব ভালো করে দেখুন। এবার মুখের অংশ যা আমাদেরকে দেখতে পেয়েছে, দেখেও আস্তে আস্তে যে চলে গেল। এখন আপনারা বলুন এটা আসলে কি হতে পারে। যদি ভালো লাগে শেয়ার করুন।